আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা। চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে। বার্সেলোনার তরুণ প্রতিভা রুনি বার্জিকে নিয়ে একটি বিশাল আপডেট এসেছে বার্সা ভক্তদের জন্য। বার্সেলোনার ঐতিহ্যবাহী ১৯ নম্বর জার্সির নতুন তারকা এই রুনি বার্জি। এখন বার্সেলোনার ঐতিহ্যবাহী ১৯ নম্বর জার্সির নতুন তারকা রুনি বার্জি। বার্সেলোনা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তাদের তরুণ উইঙ্গার রুনি বার্জি এখন থেকে মূল দলের অর্থাৎ ফার্স্ট টিমের সদস্য হিসেবে ১৯ নম্বর জার্সি পরেই খেলবেন। তাকে সম্প্রতি রেজিস্ট্রেশন করা হয়েছে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল থেকেই তাকে এই নতুন জার্সিতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ২০ বছর বয়সী এই সুইডিশ ফুটবলার গ্রীষ্মকালে এফসি কোপেনহেগেন থেকে বার্সেলোনায় এসেছিলেন। শুরুতে তাকে ২৮ নম্বর জার্সি দেওয়া হয়েছিল, কারণ তখন তিনি রিজার্ভ টিমের খেলোয়াড় হিসেবে মূল দলে খেলছিলেন এবং রিজার্ভ টিমের খেলোয়াড় হিসেবেই তার রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছিল। কিন্তু বার্সেলোনা এখন তাকে মূল দলের প্লেয়ার হিসেবে রেজিস্ট্রেশন করাতে সক্ষম হয়েছে। মজার বিষয় হলো, রুনি বার্জির আগে এই ১৯ নম্বর জার্সিটি পরতেন বার্সেলোনার সুপারস্টার লামিন ইয়ামাল, যিনি এখন ক্লাবের ১০ নম্বর জার্সি পরে খেলছেন। তারও আগে সার্জিও অ্যাগুয়েরো, ফেরান তোরেস এবং ফ্রাঙ্ক কেসিয়ের মতো তারকারা এই ১৯ নম্বর জার্সি পরে বার্সেলোনার হয়ে খেলেছেন। এমনকি ফুটবল সম্রাট লিওনেল মেসিও তার ক্যারিয়ারের শুরুর দিকে এই ১৯ নম্বর জার্সি পরে বিশ্বকে নিজের জাদু দেখিয়েছিলেন। সেমিফাইনালে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে দুর্দান্ত খেলা রুনি বার্জি এখন এই ঐতিহাসিক জার্সি পরে নতুন এক ইতিহাস গড়তে চান। কেন এই ১৯ নম্বর জার্সিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী? একজন ফুটবল বিশ্লেষকের জায়গা থেকে দেখলে রুনি বার্জিকে ১৯ নম্বর জার্সি দেওয়াটা বার্সেলোনার একটি সুদূর প্রসারী পরিকল্পনার অংশ বলেই মনে হয়। লিওনেল মেসি এবং লামিন ইয়ামালের উত্তরাধিকার নিশ্চিত করবেন এই রুনি বার্জি। বার্সেলোনায় ১৯ নম্বর জার্সিটি এখন ভবিষ্যতের মহা তারকাদের জন্যই সংরক্ষণ করা হয়ে থাকে। লিওনেল মেসি এই জার্সি পরে নিজের যাত্রী নিয়েছিলেন, এরপর লামিন ইয়ামালও একই পথে হেঁটেছেন। রুনি বার্জিকে এই নম্বর দেওয়ার মানে হলো ক্লাব মনে করে তার মধ্যেও লিওনেল মেসি অথবা লামিন ইয়ামালের মতো একজন বড় সুপারস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে। মূল দলে এখন পাকাপাকি জায়গা করে নিলেন রুনি বার্জি। ২৮ নম্বর জার্সি সাধারণত একাডেমি বা রিজার্ভ দলের খেলোয়াড়রা পরে থাকেন। ১৯ নম্বর জার্সি পরার অর্থ হলো রুনি বার্জি এখন আর কেবল একজন অতিরিক্ত খেলোয়াড় নন, একজন ব্যাকআপ খেলোয়াড় নন, বরং কোচ হ্যান্সি ফ্লিকের মূল দলের পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেন রুনি বার্জি। এই ১৯ নম্বর জার্সির ট্যাকটিক্যাল গুরুত্ব অপরিসীম। রুনি বার্জি একজন অত্যন্ত চতুর খেলোয়াড়। একই ম্যাচে কোচ হ্যান্সি ফ্লিক রুনি বার্জি এবং লামিন ইয়ামালকে খেলিয়েছিলেন এবং রুনি বার্জিকে রাইট ফ্ল্যাঙ্কে রাইট উইংয়ে খেলিয়ে লামিন ইয়ামালকে ১০ নম্বর পজিশনে শিফট করেছেন। এতেই বোঝা যায় তার খেলোয়াড়ি সক্ষমতা কতটা অসাধারণ। তার ড্রিবলিং এবং গোল করার সক্ষমতা অসাধারণ। পরিসংখ্যান বলছে কোপেনহেগেনের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তার করা গোলটি তাকে পাদপ্রদীপের আলোচনায় নিয়ে এসেছিল। বার্সেলোনার হয়ে সেমিফাইনালে তার পারফরমেন্স প্রমাণ করেছে যে তিনি বড় ম্যাচের চাপও সামলাতে দক্ষ। রুনি বার্জির মানসিক আত্মবিশ্বাস অসাধারণ। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফাইনালের মতো বড় ম্যাচের আগে ১৯ নম্বর জার্সি পাওয়া রুনি বার্জির আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। এটি তাকে মানসিকভাবে ক্লাবের একজন সিনিয়র সদস্য হিসেবে কাজ করতে উৎসাহিত করবে এবং দায়িত্ব নিতে শেখাবে। ফাইনালে যদি রুনি বার্জি রিয়াল মাদ্রিদের বিপক্ষে আরও একটি দুর্দান্ত পারফরমেন্স উপহার দেন, তাহলে ফুটবল বিশ্ব নিশ্চিতভাবেই এই রুনি বার্জিকে আরও একজন নতুন মহাতারকা হিসেবেই ভবিষ্যতে দেখতে চাইবে। বার্সেলোনা কেবল একজন খেলোয়াড়কে ১৯ নম্বর জার্সি দিয়ে নিবন্ধন করেই তার কাজ সমাপ্ত করল না, বরং তারা তাদের আক্রমণভাগের নতুন এক অস্ত্রকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ফুটবলে উপহার দিল। লিওনেল মেসির সেই পুরনো ১৯ বছর জার্সি পরে রুনি বার্জি যদি নিজের ফর্ম ধরে রাখতে পারেন, তবে বার্সেলোনার আক্রমণভাগ ভবিষ্যতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। আপাতত এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।